ভাইয়া তুমি যদি এসএসসি 26 এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভাইয়া এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমাদের আর কয়েকদিন পরে মেবি তোমাদের 1 মান্থ মতো হাতে সময় আছে, 1 মাস পরে তোমাদের কিন্তু এসএসসি ফাইনাল এক্সামটা শুরু হয়ে যাবে। সো এই এক্সাম নিয়ে অনেকে নানা ধরনের কথাবার্তা বলতেছে, কেউ বলতেছে এক্সাম কঠিন হবে, এক্সাম হল অনেক বেশি প্রেশার দিবে। সো এগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এখন যে বিষয়টাতে বেশি ফোকাস করবা সেটা হলো তুমি এতদিন ধরে যেসব টপিকগুলো পড়ে আসছো ওগুলো একটু বারবার রিভিশন দিয়ে ওগুলোকে আরো স্ট্রং করার দিকে একটু ফোকাস করিও। 1 নম্বর কাজ হলো এটা। 2 নম্বরে তোমরা যে কাজটা করবে সেটা হলো জ্ঞান অর্জন করাটা বড় জিনিস না, সেটা প্রেজেন্ট করতে পারাটা সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছো। তুমি হয়তো বা সারা বছর সবকিছু পড়ে শেষ করে ফেলছো, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এক্সামে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো না ভালো মতো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা অবভিয়াসলি ভালো হবে না। সো দ্যাট তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো একটু বারবার বাসায় বসে বসে এক্সাম দাও, পসিবল হলে বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দাও, অথবা বিভিন্ন টিচারের কাছে এক্সাম দাও, দিয়ে স্যারকে বলো স্যার আমার এখানে উইকনেসগুলো আমাকে একটু ধরে দেন, যে কোন কোন জায়গায় আমি প্রবলেম হচ্ছে, মানে কোন কারণে স্যার আমাকে মার্ক কম দিবে, বা আমার প্রেজেন্টেশন প্রপারলি হচ্ছে কিনা। সো এরকম কোনো একজন অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে তুমি একটু গাইডলাইন নিতে পারো যে তোমার লেখাটা পারফেক্ট আছে কিনা। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অনেক স্টুডেন্টকে দেখছি তারা সবকিছু জানে বুঝে, বাট হলো এক্সামে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। দ্যাটস ওয়াই তাদের রেজাল্টটা কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যায়। সো এই দিক দিয়ে তোমরা একটু বেশি ফোকাস করার ট্রাই করিও। তাহলে 2 নম্বর কাজ গেল। 3 নম্বর কাজ হলো এখান থেকে যে উইকনেসটা হচ্ছে এটা একটু বারবার তোমরা প্র্যাকটিস করিও, কারণ হলো তোমার উইকনেস যেগুলো এখন হচ্ছে এগুলো কিন্তু এক্সাম হলো সেম বিষয়টাই ফিল হবে। সো দ্যাট এখন থেকে নিজেকে ওগুলোর সাথে ইউজ টু করে নাও বা প্র্যাকটিস করো, বাসায় এগুলো সলভ করে ফেলো। সো এই কাজগুলো করলে আশা করি তোমার এক্সামটা তোমার আশানুরূপ হবে এবং তুমি ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবা ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।